বাংলাদেশ বিমানের 40 বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ওল্ডহ্যামে। অনুষ্ঠানে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে ভবিষ্যতে বিমান মানুষের পাশে আরো নতুন নতুন সেবা নিয়ে আসবে। বিস্তারিত রয়েছে সৈয়দ সাদেক আহমেদের রিপোর্টে। বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বাংলাদেশ বিমান তাদের 40 বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা, ডিনার পার্টি ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে রবিবার ওল্ডহ্যামের স্থানীয় গ্র্যান্ড ভ্যানুতে। নর্থ ইস্ট, মিডল্যান্ড, নর্থ ওয়েস্ট ও নর্থ ওয়েলস সহ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে বিমানের শুভানুধ্যায়ীরা উপস্থিত হন পরিবার পরিজন নিয়ে ব্যতিক্রমী এই অনুষ্ঠানে। মোজাহিদ খানের পরিচালনায় ও বিমানের ম্যানচেস্টার ম্যানেজার মোহাম্মদ সালাউদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ম্যানচেস্টার হাই কমিশনের সহকারী হাই কমিশনার জকি আহাদ, প্রথম সচিব ওহিদুর রহমান টিপু ও কাউন্সিলর আব্দুল জব্বার প্রমুখ। সভা শুরুতে অতিথিরা 40 বছর সেলিব্রেশনের কেক কাটেন এবং বক্তারা ম্যানচেস্টার ঢাকা সরাসরি ফ্লাইট চালু করার জন্য বর্তমান সরকার ও বিমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং আগামীতে ম্যানচেস্টার সিলেট সরাসরি ফ্লাইট চালু করার জন্য বিমান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে ম্যানচেস্টারের অনামিকা ও এলসিবি গ্রুপের শিল্পীরা গান ও নাটক পরিবেশন করেন। ভবিষ্যতেও কমিউনিটির জন্য আরো সোশ্যাল ইভেন্ট নিয়ে আসার কথা জানিয়েছেন বিমানের ম্যানেজার মোহাম্মদ সালাউদ্দিন। বিমানের 40 বছর পূর্তি উপলক্ষে এবং ম্যানচেস্টার থেকে ঢাকা ফ্লাইট বোয়িং 777-300 ইয়ার দিয়ে চালু উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে যারা আসছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আমরা কমিউনিটির কাছে আরো কাছে আসবো বিভিন্ন সোশ্যাল কমিটমেন্ট নিয়ে, এই অঙ্গীকার জানাচ্ছি আপনাদের কাছে এবং অ্যাজ ওয়েল এস সবাইকে বলবো বিমানে ভ্রমণ করার জন্য এবং আমরাও চেষ্টা করব কমিউনিটির প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটা পূরণ করতে। উক্ত অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল রেফেল ড্র, যার মাধ্যমে দুজন ভাগ্যবান বিজয়ী ম্যানচেস্টার ঢাকা দুটি টিকিট জিতে নেন। জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 40তম বার্ষিকীতে আজকে এসে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের কর্মকর্তারা অতিথির মতো ভবিষ্যতেও বিমানকে সহযোগিতা করার জন্য নর্থ ওয়েস্টবাসীকে আহ্বান জানিয়েছেন। সৈয়দ সাদেক আহমদ, বাংলা টিভি নিউজ, ওল্ডহ্যাম, গ্রেটার ম্যানচেস্টার।